ট্রাম্পের বৈশ্বিক শুল্ক আদালতে অবৈধ ঘোষণার পরেও নতুন করে 15% শুল্ক আরোপে উদ্বিগ্ন ব্যবসায়ীরা। নির্বাচনের 3 দিন আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে করা দেশের স্বার্থ পরিপন্থী বাণিজ্য চুক্তিও দুশ্চিন্তায় ফেলেছে তাদের। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, শেষ সময়ে অন্তর্বর্তী সরকার মাত্র 1% লাভের জন্য যে চুক্তি করেছে তাতে যুক্তরাষ্ট্রের লাভই বেশি। মার্কিন আদালতের রায়কে ভিত্তি ধরে নির্বাচিত সরকার এই চুক্তি পর্যালোচনার উদ্যোগ নেবে এমন পরামর্শ দিয়েছেন তারা। আরও জানাচ্ছেন জিয়াউল হক সবুজ। ট্রাম্পের পাল্টা শুল্ক নিয়ে বিতর্ক থামছেই না। দেশটির আদালত পাল্টা শুল্ক অবৈধ ঘোষণার পরপরই নতুন করে 15% শুল্ক আরোপ করেছেন ট্রাম্প। এ নিয়ে ধোঁয়াশায় দেশের রপ্তানি খাত। Today I will sign an order to impose a 10% global tariff. সবচেয়ে বেশি ভাবিয়ে তুলেছে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যকার সাম্প্রতিক বাণিজ্য চুক্তি। 1638টি বাংলাদেশি পণ্যে শুল্ক ছাড়ের আশায় যুক্তরাষ্ট্রকে দেয়া প্রায় 7000 পণ্যে বিনা শুল্কে ব্যবসার সুযোগ দেওয়ার চুক্তি দেশের স্বার্থবিরোধী বলছেন ব্যবসায়ীরা। অলরেডি আমরা গ্লোবাল বেশ কিছু সাইটে কি জিনিস এই অ্যাগ্রিমেন্টে আছে যে এটা আমাদেরকে যথেষ্ট ভাবিয়ে তুলেছে। 1% বেনিফিটের জন্য এত বড় রিস্ক একটা দেশের জন্য নেওয়া, এবং আমরা ওভারঅল যতটুকু দেখেছি এটা বলতে পারি যে এটা কমপ্লিটলি ইউনিল্যাটারাল এবং আমাদের দেশের অর্থনৈতিক স্বার্থের পরিপন্থী একটি অ্যাগ্রিমেন্ট। অন্তর্বর্তী সরকার একেবারে শেষ পর্যায়ে এসে মাত্র ইলেকশনের 3 দিন আগে তারা এই যে অ্যাগ্রিমেন্টটা করেছে সেটার মধ্যে ভুল ত্রুটি যে অনেক রয়েছে সেটাতে কোনো সন্দেহ নেই। আর এটি ছাড়াও আসলে সবসময় ট্রেড এগ্রিমেন্টের অবজেক্টিভ থাকে যে দুটো দেশই যাতে সমানভাবে লাভবান হয়, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের লাভ অনেক বেশি। কঠোর গোপনীয়তা বজায় রেখে যুক্তরাষ্ট্রের সাথে করা অন্তর্বর্তী সরকারের বাণিজ্য চুক্তি পর্যালোচনার পরামর্শ বিশ্লেষকদের। অনেক সুযোগ আছে বাংলাদেশের যে এই বিষয় নিয়ে পর্যালোচনা করার, তো সেটাই তুলতে হবে। আগে যে অন্তর্বর্তী সরকার করে গেছে কি যায়নি তার চাইতে বড় বিষয় হচ্ছে যে এই মার্কিন যুক্তরাষ্ট্রের যে সর্বোচ্চ আদালত তাদের সুপ্রিম কোর্ট যে নতুন যে আদেশটা দিল সেই আদেশটাই হবে আমাদের নতুন করে আলাপ আলোচনার ভিত্তি। আমাদেরকে উচিত খুব ডিপ্লোম্যাটিক্যালি বুঝে শুনে স্টেপগুলো যাওয়া, আর এই ট্রেড ডিলটা বৈধতা বাংলাদেশের প্রেক্ষাপটে কতটুকু যৌক্তিক এটাও ভেবে দেখার দরকার রয়েছে। কারণ আমরা জানি এই টাইপের একটা বায়োল্যাটারাল ট্রেড অ্যাগ্রিমেন্ট করতে গেলে আপনার সংসদের কিন্তু অ্যাপ্রুভাল লাগে। বাট কিসের জন্য কি পাওয়ার আশায় অন্তর্বর্তী সরকার এত তাড়াহুড়া করে তড়িজড়ি করে এনডিএ সাইন করে এটা করলো, এটা আমরা খুবই সন্দেহানের ব্যাপার। ট্রাম্পের পাল্টা শুল্ক অবৈধ ঘোষণার পর দুদেশের বাণিজ্য চুক্তি অবৈধ হয়ে যাবে কিনা সে বিষয়টি নির্বাচিত সরকারকে খোলাসা করার পরামর্শ ব্যবসায়ীদের। আদৌ কি এটা ইলিগাল হয়ে গেছে কিনা। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। সেক্ষেত্রে তো এটা মূল্যস্ফীতি